হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি মানসী আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম। আজকের মনটা খুব খুশি। কেন কি আজকের মনে হয় আপনাদেরকে আমি বাংলাদেশের পদ্মা নদীর রাজা রানীকে দেখাতে পারবো। ধরে ফেলেছি, 7 বছর ধরে খোঁজাখুঁজির পর হদিশ পেয়ে গেছি পদ্মার ইলিশের। সেখানেই যাব। 7 বছর বন্ধুরা মুখটা মেরেই রয়েছি। আমি যেখানে থাকি বেটাউনে টেক্সাসের, সেখানে কোনো বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান দোকান নেই যে মাছের দোকান। অনেক দিন পর কাল রাতে কথা হয়ে গেছে ওই ভাইয়ের সঙ্গে, বাংলাদেশি ভাই, ওনার দোকান আছে। এতদিন পরে জানতে পারলাম আজ অফিসে 4টের সময় ছুটি করে চলে আসবে। তারপর দুজনেই যাব কলেজ থেকে বড় মেয়েকে তুলতে যাব। তখন যাব কলেজের ওই 16 মিনিট দূরে ওই ভাইয়ের দোকান। আপনাদেরকে নিয়ে যাব। আগের ভিডিওতে ওরকম একটা জায়গায় গেলাম, দেখালাম না, পেলাম না। তবে কাল কথা হয়েছে একেবারে বাংলাদেশি সমস্ত ধরনের মাছ, আমাদের দেশি যে মাছগুলো সেগুলোও নাকি ওখানে পাওয়া যায়। সাথে ইলিশ মাছ পাওয়া যায়, পদ্মার ইলিশ। যদি পেয়ে যাই তাহলে সোনায় সোহাগা, বুঝলেন। আর খুশি তো মনে হচ্ছে, কিন্তু পাবো কিনা জানি না। চলুন যাই, আজকের দেখি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সাথে থাকুন। আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। তার আগে আমার এই আকাশটা ভালো মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে ছিটে ফোঁটা। আমার বাগানের কি ফুলের গাছ করেছি সেইগুলো আপনাদের একটু দেখাই। খুব খুশি লাগছে যে নতুন বাড়িতে এখনো পর্যন্ত এই কটা ফুলের গাছ করতে পেরেছি। বেল ফুলের গাছটা খুব ভালো হয়ে গেছে, গাছগুলো ভালোভাবে বসে গেছে। বাস এইটুকুনি। গাছ করতে আপনারা সবাই জানেন অনেক কষ্ট হয়, আর যখন গাছগুলো বসে গিয়ে ফুল দিতে শুরু করে তখন খুশিতে মনটা একেবারে উচ্ছল হয়ে যায়। ততক্ষণে আমিও স্কুল থেকে ছোট মেয়েকে তুলে নিয়ে বাড়িতে চলে এলাম। ও এসে পড়েছে অফিস থেকে তাড়াতাড়ি। তো আজকের বন্ধুরা চলুন যাই পদ্মার রাজা রানীকে ধরবো বলে। আজকের হাইওয়েতে প্রচণ্ড পরিমাণে জ্যাম চলছে পুরো রাস্তাটা, সেই জন্য আমাদের একটু ডাইভার্ট করে দিয়ে ভিতর দিয়ে নিয়ে এলো। এখন আমরা কলেজের সামনে এসে গেছি। কলেজের এইটা হলো মেট্রো স্টেশন, কলেজের মধ্যেই। এবারে আমরা রাইডটা নিয়ে বড় মেয়ের ওখানে চলে যাব। বড় মেয়েকে তুলে নেব, নিয়ে আমরা ডাউন টাউনের মধ্যে দিয়ে চলে যাব মাছের দোকানে। আমি বড় মেয়েকে তুলতে আসি তো এখানে, কিংবা ছাড়তেও আসি। দেখছেন এইসব পার্কিং এরিয়া, এই পার্কিং এরিয়াতে পয়সা দিয়ে পার্ক করতে হয়। যদি সামান্যতম সময়ের জন্য আপনি গাড়িটা খাড়া করেছেন তাহলে সঙ্গে সঙ্গে সিকিউরিটি চলে আসবে। সিকিউরিটি চলে এসে আপনাকে জিজ্ঞেস করবে। ব্যাপারটা এই ডাউন টাউনের মধ্যে কোথাও আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না। আমরা বড় মেয়েকে তুলে নিয়েছি। সামনে দেখছেন ল ফার্ম, মানে এখানে উকিলদের বসার জায়গা, অফিসিয়াল ওয়ার্ক করে উকিলরা। আর গাড়ি পার্ক করে যদি আপনি একবার চলে যান অন্য জায়গায়, তাহলে গাড়িতে জানেন তো লাগিয়ে দেবে হুইলে জাম্পার। তখন খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাবে হুইলটা খোলার জন্য। কলেজ এরিয়াতে যে পার্কিং লটগুলো আছে সেইখানটায় গাড়ি পার্ক করলে ঘন্টায় $1.25 নেয়। আর ডাউন টাউনের মধ্যে যদি বাচ্চারা থাকে, তারা মেট্রোতে যাতায়াত করে, তাহলে মেট্রো স্টেশনের কাছাকাছি পার্কিং লট আছে, সেখানে ফ্রি পার্কিং। সেখানে গাড়ি পার্ক করে মেট্রোতে করে তারা যাতায়াত করতে পারে। আমার বাড়ি থেকে প্রায় 35 মিনিট 40 মিনিটের মতো লাগে। 40 মিনিট লাগে না, 35 মিনিট লাগে। কখনো কখনো যদি গাড়ি আটকে যায় তাহলে 35 মিনিট 40 মিনিট নিয়ে নেয়। সেই জন্য আমি নিজেই ছাড়ি। এখনো পর্যন্ত ওর হাতে গাড়ি দিতে একটু ভয়ই পাই। যাই হোক, এটা গ্রিন স্ট্রিট বলছে, বেশ সুন্দর লাগছে, তাই আপনাদের একটু দেখালাম রাস্তাটা। ডাউন টাউনের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, কিন্তু এখনো হিউস্টন ডাউন টাউনের মধ্যে আছি। কি বড় বড় বিল্ডিং দেখুন, ভয় লাগে। এত উঁচুতে সব লোক ভাড়া থাকে। এগুলো সব রেন্টাল। পার্কিং লটও আছে, মানে গাড়ি ঘুরে ঘুরে গিয়ে পার্ক করে।
এইরকম প্রায় ডাউনটাউন ক্রস করে আমরা বেরিয়ে পড়েছি আর একটা হাইওয়ের দিকে। ভীষণ ভয় লাগে, এত উঁচুতে কি করে থাকে জানি না। দেখুন বাবা কি উঁচু বিল্ডিং গুলো। আমার সামনে দাঁড়িয়ে আছে মেট্রো বাস, এখানে অ্যাভেলেবেল, সার্ভিস খুব ভালো। মনে মনে ভাবতাম এখানে গরিব নেই, দেখুন এখানেও গরিব আছে, হোমলেস লোক ঘুরে বেড়ায়। এগুলো সব লঙ্কা জবা। আরে আমরা ছোটবেলায় তুলে তুলে পিছন থেকে চুষে চুষে মধু খেতাম না, বেশ মিষ্টি মিষ্টি লাগতো। এগুলো সব লঙ্কা জবা। ডাউনটাউনে থাকার একটা মজা হলো এরকম মেট্রোর সার্ভিস খুব ভালো। এখান থেকে ওখানে এই মেট্রোতে করে যাওয়া যায়। 15 মিনিটস অন্তর অন্তর ভালো মেট্রো সার্ভিস আছে এখানে। একটু আগে বলছিলাম না হোমলেস, এই দেখুন ব্রিজের তলায় বসে আছে, পুরো জামা কাপড় বেডিং পত্তর নিয়ে এরা ব্রিজের তলায় বসে থাকে। কি করে খায় জানি না, বড় খারাপ লাগে দেখে। চলুন এসে গেছি দোকানের সামনে। এইখানটায় দোকানটা দেখি খুঁজে, ওই যে দেশি গ্রসারি হালাল মিট সামথিং, এই যে ফিশ, সব ছবি টবি তো আঁকা রয়েছে। একটু ভেতরে যাই। ও মাই গড, বড় বড় কাতলা আর রুই মাছ আর কাতলা মাছ বড় বড়। এগুলো সব ইলিশ মাছ, অনেক ইলিশ আছে। উনি আমাদের বললেন যে গত বছরের মাছ নাকি এটা। উনি কিন্তু মিথ্যে কথা বললেন না, খুবই ভালো লাগলো, সত্যি কথা বললেন। গত বছরের মাছ, প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে নাকি ওনার কাছে মাছ আসে, ইলিশ মাছ। আমি বললাম কি স্টকে রাখতে হবে কিনে, তখন বলল না, আমার কাছে পুরো বছর পেয়ে যাবেন। বন্ধুরা খুশি আমরা খুব, পুরো দেশি মাছ থেকে শুরু করে সমস্ত মাছ এখানে পাওয়া যাবে আর ইলিশ মাছ পাওয়া যাবে। পুরো বছরে আমরা ইলিশ মাছ পাবো এখান থেকে। সমস্ত কই থেকে শুরু করে, আমি একটু কই নিয়ে নিলাম, তেল কই খাবো বলে। একটু তোপসে মাছ নিয়ে নিলাম, আমরা বলি চ্যাং মাছ, সেটা নিয়ে নিলাম। একটু মোরলা মাছ নিয়ে নিলাম। এরকম করে অনেক দেশি মাছ নিলাম। বড় ব্লকগুলো $10 করে আর ছোট ব্লকগুলো $5 করে। এছাড়াও মুড়ি টুড়ি আছে, দেশি মুড়ি টুড়ি। আমাদের বাংলাদেশ কলকাতার অনেক জিনিস এখানেই পাওয়া যাবে। এখানে একদম ঘরোয়া চিড়ে ভাজা দেখলাম, নিয়ে নিলাম। ইলিশ মাছ দুটো ওয়েট করা হচ্ছে। ও মাই গড, হ্যাঁ গুড 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 গুড। পদ্মার ইলিশ তাই তো? পদ্মার ইলিশ। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাজতে সুবিধা হবে, চচ্চড়ি বানাতে সুবিধা হবে। ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, একটাই ডিম আর একটাই ডিম নেই, তার মানে একটা রানী আর একটা রাজা, তাই তো? এই মাছ দুটো, একটা 2 কিলো ওজনের আর আরেকটা আরেকটু ছোট। বড় মাছটা $17.something পার পাউন্ড, একটু ছোট যেটা ওটা $16.something পার পাউন্ড। আগের দিন মাছ না পেয়ে মনের দুঃখে চলে এসেছিলাম, আজকের কিন্তু বন্ধুরা পেয়ে গেছি মাছ, এবং সেই দোকানটার হদিশও পেয়ে গেছি। আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা ওখান থেকে মাছ কিনতে পারবো। এই 7 বছরে খুঁজতে খুঁজতে আফটার অল পদ্মার রাজারানীকে ধরে ফেলেছি, আর ছাড়ছি না।
সারাক্ষণ ধরে থাকবো। আমরা চলেছি এবারে বাড়ির পথে, বাড়িতেও চলে এসেছি। তাড়াতাড়ি চলুন বাড়িতে গিয়ে মাছ ভাজা আর মাছের তেল দিয়ে তো ভাত খেতে হবে, তাই নাকি? এই প্রথম ইলিশ মাছ কিন্তু আমি বিদেশে কিনলাম। এই যে বিলটা, বিদেশে এসে এই প্রথম ইলিশ মাছটা কিনলাম, সেই জন্য বিলটা ভালো করে দেখতে হবে কত কি দাম। আগে শুধু সামুদ্রিক মাছের মধ্যে থাকতাম, এখন দেশি মাছ, ইলিশ মাছ সব পেয়ে যাব। প্রায় $135 ইলিশ মাছ হয়েছে শুধু, কিন্তু $77.99, $56.99। বিল মিলিয়ে দেখে নিতে হবে সব কটা ঠিক মতো এসেছে কিনা। তোপসে, চ্যাং মাছ, মৌরলা মাছ, কই মাছ, হ্যাঁ সব ঠিক মতো এসে গেছে। এইবারে এগুলোকে প্রিজার্ভ করি। কই মাছ, মৌরলা মাছ, আর এটা তোপসে, এটা তোপসে মাছ, তোপসে। এটা $10, এটা $10 নিয়েছে, আর এইগুলো 4.99 নিয়েছে না গো? হ্যাঁ তাই তো লেখা। হ্যাঁ ছোট ব্লক 4.9 আর বড় ব্লক 181। আচ্ছা, ইলিশ মাছটা 135। তুলনামূলকভাবে সস্তাই তো আমার লাগছে বাবা। বিদেশে বসে তুমি এতটা খাবে হয়, কাটার পরে ধুলে ওর টেস্ট নষ্ট হয়ে যায়। সেই জন্যে আমি তো দেখলাম ওই ভাইটি ভালো করে ধুয়ে দিল। তুমি বেশি জল দিও না, অল্প জলে তাড়াতাড়ি ধুয়ে নিয়ে নাও, কেন কি এর টেস্ট নষ্ট হয়ে যায়। কিন্তু কত বললে? 6,470 টাকার বড় মাছটা, আর একটা 3,500। ওরে বাবা রে! চলো, ইলিশ মাছ তো পাওয়া যাচ্ছে, এটাই বড় কথা। বিদেশে বসে আর কি, মাছ তো খেতেই হবে। তবে এইটার দেখো কি সুন্দর ডিমগুলো, আর কেটেছে খুব সুন্দর, তাই না গো? মাছের মাথা দিয়ে কচুও খাওয়া যাবে। আজকে ডিমওয়ালা মাছ ভাজি, 4 পিস ডিমওয়ালা মাছ দাও। ডিমওয়ালা এখন ওগুলো নরম করতে হবে। ওই নাড়িমুড়ি খাবে না? নাড়িমুড়িতে বের করতে হবে না, করো না। ঠিক আছে, ডিমওয়ালা পরে দেবে না, একদিন খাবে। তাহলে এইরকম 4 পিস দাও না। এই তো এই ডিম দিতে পারে না তো, দাও। এই ডিমে কিছু নেই, দাও সেম দেখতে দাও, দাও ওই 4 পিস দাও। 4 পিস থাকলে তো। এই যে ডিম শুদ্ধ। চলো, মাছে হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে দাও, ভালো করে মাখিয়ে দাও। ব্যাস, আমি প্যানটা গরম করছি। কুকি সোনা, বাবাকে একটু হলুদ আর নুন দিয়ে দিস মাছে, আমি কিন্তু হাত এতে দিয়ে দিয়েছি। চলো, প্রায় 9টা বাজতে যায়, খেতে খেতে 9:30 হয়ে যাবে। আজকে একটু দেরি হয়ে গেল। মাখিয়ে দিয়েছো? ব্যাস, এইবারে আমি ভাজবো, এটাকে সুন্দর করে ভাজবো। আজকে আর এই ভাজা দিয়েই খাবো, আর অন্য কিছু করছি না। আর তরকারি তো করাই ছিল, ভাতটা করছি আর এটা। এই মাছটা এত নরম হয়, ঢাকা দিয়ে করা উচিত নয়। ঢাকা দিলেই পুরো ভেঙে যাবে, খারাপ হয়ে যাবে। সেই জন্য খোলা অবস্থায় করতে হয়, আর ধিমে আঁচে আস্তে আস্তে করে ফ্রাই করতে হয়। একটু ডিমও পেয়ে গেছে, আলাদাভাবে তেল ডিম পেয়েছে, সেগুলোও দিয়ে দিচ্ছে। সেগুলো হালকা করে ভেজে নেব, একটু তেলও বেরিয়ে যাবে। ইলিশ মাছে তো সামান্য তেল বেরোয়, তবে 4 পিস ভাজছি তো। পুরো ইলিশ মাছটা ভাজলে সেই আগের দিনের মতো মা যেমন সমস্ত মাছগুলোকে ভেজে কাপে করে তেল রেখে দিত, আর আমরা 3-4 দিন ধরে সেই তেল দিয়ে ভাত খেতাম, এত ভালো লাগতো। তো সেই দিনগুলোর কথা মনে পড়ছে। আর এগুলো ভাজতে গেলে খুব ভালোবাসি যাদের, তাদের কথা মনেই পড়ে। আমার মা কানাডায় আছে, মার কথা ভীষণ মনে পড়ছে। মা আসলে অবশ্যই এবারে খাওয়াবো, কেননা হদিশ পেয়ে গেছি মাছের দোকানের। মাছটার বেশ ভালো গন্ধ বেরিয়েছে, কাটার সময় গন্ধ পাচ্ছিলাম, ধোয়ার সময় গন্ধ পাচ্ছিলাম। মাছটা ভালোই হবে জানি খেতে। মাছ ভাজা হয়ে গেছে, আমাদের ডিনার রেডি করব বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবেন অবশ্যই। ভালো লাগলে সাথে থাকবেন। নমস্কার সকলকে।